আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে যাই হোক একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে প্রথমে আমি একটা মজাদার রেসিপি বানাবো। তো তার জন্য আমি প্রথমে সুজি নিয়েছি, একটা বাটিতে সুজি নিয়েছি 1 কাপ পরিমাণ, মানে 1/3 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। তো এই সুজিটারে আমি 2 কাপ পানি দিয়ে ভিজায় রাখছি সুন্দর করে। দেখেন সুন্দর করে এটা ভিজায় রাখলাম অনেকক্ষণ, কিন্তু ভিজায় রাখবো প্রায় 20 মিনিটের মতন ভিজায় রাখবো। ভিজানোর পরে দেখেন কি সুন্দর হয়ে যাবে দেখেন। তো ভিজায় রাখলে সুজিটা কি হয়, ফুলে ওঠে। তো ওই সুজিটা দিয়ে যদি আমরা পিঠাটা বানাই খুবই ভালো হয়। তো এরপরে আমি সুজিটা অনেকক্ষণ ভিজায় রাখার পরে আমি এদিকে চলে আসলাম ডোটা বানানোর জন্য। তো ডো বানানোর জন্য আমরা কী নিব, প্রথমে বাটিতে নেব 1 কাপ আটা, 1 কাপই নেব আমি। তো 1 কাপ আটার মধ্যে আমরা এরপরে নিয়ে নেব ইস্ট। তো ইস্টটা তো সবাই অবশ্যই জানেন, আর যদি কারো বাসায় না থাকে অবশ্যই কিনে নিয়ে আসবেন। তো এই রেসিপিটা কিন্তু সবাই শেয়ার করবেন, কারণ রেসিপিটা খাইতে এত মজাদার হয়েছে, আমার ঘরের সবাই অনেক পছন্দ করছে। তো আমি প্রথমবার বানাইছি, মানে এর আগেও বানাইছি অন্যভাবে, কিন্তু আজকে সুজি দিয়ে নতুনভাবে ট্রাই করছি, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার মানে আমি ভাবতেই পারিনি যে এতটা মজাদার হবে। তো আটা দেওয়ার পরে ইস্ট দিয়েছি, ইস্টের মধ্যে আমরা একটু গিয়ে লবণ দিয়েছি সামান্য পরিমাণ। তো লবণ দেওয়ার পরে এটাকে আমরা ওই যেই সুজিটা আমরা ভিজায় রাখছিলাম ওই সুজিটা এই আটাটার মধ্যে দিয়ে দেবো সুন্দর করে। তো আটাটার মধ্যে দেওয়ার পরে আমরা এটাকে মাখায় নেবো সুন্দর করে। তো ওই পানিটা, যেই পানিতে আমরা সুজিটা ভিজায় রাখছিলাম ওই পানি দিয়েই আটাটা আমার মাখানো হয়ে যাইতেছে। এর মধ্যে আর আলাদা করে কোনো পানি অ্যাড করা লাগবে না। তো শুধুমাত্র কি করব, বাটিটাতে তো যে সুজি লাগে আছে, তো ওই বাটিতে আমি হালকা পরিমাণে একটু পানি নিয়ে নেব। তো পানিটা দিয়ে বাটিটা সুন্দর করে ধুয়ে ওই পানিটা আমি আটার মধ্যে দিয়ে দেব। এর থেকে বেশি আর কিচ্ছু দরকার নাই এই ডোটা বানানোর জন্য, শুধুমাত্র ওই সুজির পানিটাই যথেষ্ট। 1 কাপ